আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সেমিকন্ডাক্টরের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা সেমিকন্ডাক্টরের সিকিউ ক্লাসটা করো নাই তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা করে নিতে পারো। সেখানে আমাদের থিওরি প্লাস হচ্ছে সিকিউ সলভ করে দেওয়া হয়েছে। তো আমি এই ক্লাসে থিওরি তেমন রিপিট করব না। ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য মনে রাখা লাগে। এটা হচ্ছে আমাদের সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এর ক্ষেত্রে। তো সুপরিবাহী এর যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 0 ইলেকট্রন ভোল্ট, অর্ধপরিবাহী এর ক্ষেত্রে 1.1 বা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্টের কম, আর অন্তরক বা অপরিবাহী এর ক্ষেত্রে আমরা জানি 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। তো আমাদের সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের পার্থক্য এটা একটু মনে রাখবা। জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো 1 নম্বর এমসিকিউ দেখো, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান কত? তাহলে জার্মেনিয়ামের মধ্যে হচ্ছে কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। একটি সুপরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য কত? তাহলে আমাদের যোজন ব্যান্ড সুপরিবাহী হলে আমাদের কি পার্থক্য? 0 ইলেকট্রন ভোল্ট। আমরা এবার আসি পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীতে। তো পি টাইপ এবং এন টাইপের আমি হচ্ছে থিওরিগুলো হচ্ছে সিকিউ ক্লাসে খুব ভালোভাবে বুঝাই দিছি, তো এগুলো হচ্ছে এখানে রিপিট করতেছি না। আমরা হচ্ছে এমসিকিউ দেখি। পর্যায় সারণীর কোন মৌলটি ব্যবহার করে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়? তো এন টাইপ অর্ধপরিবাহীতে আমরা জানি হচ্ছে কি পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল কোনগুলো? আমাদের নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান না, মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই না? তাহলে এখানে কোনটা দেওয়া আছে? দেখো গ নাম্বার দেওয়া আছে বিসমাথ। এরপর দেখো পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে যে মৌল ডোপিং করা হয়। পি টাইপ অর্ধপরিবাহীর সাথে কোনটা ডোপিং করা হয়? আমাদের ত্রিযোজী মৌল, তাই না? বাংলাদেশ এলো গেল ইন্ডিয়ার তলে, তাহলে বোরন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলো হচ্ছে। তাহলে এখানে কোনটা আছে? দেখো অ্যালুমিনিয়াম দেওয়া আছে, খ নাম্বারটা। এরপর দেখো জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত? একটু আগে আমরা হচ্ছে কি দেখলাম? আমাদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7, সিলিকনের ক্ষেত্রে 1.1। এখানে এসে দেখো জার্মেনিয়ামের নি ভোল্টেজ হবে 0.3 এবং সিলিকনের নি ভোল্টেজ হবে 0.7। এইটুকুর মধ্যে তোমরা একটু প্যাচ লাগাও, এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখো, ওকে? এরপরে দেখো একটি এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য হলো, এন টাইপ অর্ধপরিবাহী হোক আর এবং পি টাইপ অর্ধপরিবাহী হোক, দুইটাই হচ্ছে কি আমাদের আধান নিরপেক্ষ। এই জিনিসটা মনে রাখবে। নিচের কোনটি ডায়োডের সম্মুখ ঝোঁক নির্দেশ করে? তো একটা জিনিস মনে রাখবা, ডায়োডের এই প্রান্ত হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমাদের কি এন প্রান্ত, আশা করি জানো। তো আমাদের এই পি টাইপের এইটার বিভব আমাদের বেশি হতে হবে, এইটার বিভব মানে এন টাইপের বিভবটা কম হতে হবে। তাহলে আমাদের কি এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে। পিএন জাংশন সংযোগস্থলে ডিপ্লেশন স্তর সৃষ্টির কারণ হলো। এই এমসিকিউটা তোমাদের অ্যাডমিশনেও অনেক জায়গায় আসে। তো এই জিনিসটা মনে রাখবা, আধান বাহকের ব্যাপন, মানে আধানের ব্যাপনের মাধ্যমে আমাদের কি ডিপ্লেশন স্তরটা সৃষ্টি হয়। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বর্তনী তৈরি করা যায়। তাহলে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বর্তনী তৈরি করা যায় ডায়োডে কয়টার মাধ্যমে? একটা হচ্ছে 2টা দিয়েও করা যায়, আবার 4টা দিয়েও করা যায়। তো আমাদের এখানে হচ্ছে 1 এবং 3। নিম্নের বর্তনীর আউটপুট কোনটি? এখানে দেখো আমাদের একটা ডায়োড দেওয়া আছে, 2টা ডায়োড অথবা 4টা ডায়োড যদি দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম কি এটা পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এখানে একটা যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন বা মানে হচ্ছে একমুখীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি, দেখো ক নাম্বার তো হবেই না, ক এবং গ হচ্ছে আমাদের এসিতেই আছে। খ নাম্বারটা হচ্ছে আমাদের ডিসি হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি পূর্ণ তরঙ্গ। তাহলে ঘ নাম্বারটা এটা হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ। এরপরে এমসিকিউটা দেখো, নিম্নের চিত্রে কোনটি এনপিএন ট্রানজিস্টর? তো এনপিএন এবং পিএনপি বোঝার তোমাদের হচ্ছে একটা ট্রিক শিখে দিয়েছিলাম কি, বাড়ির মেয়ে ইমনের সাথে বাড়িতে ঢুকলে পজিটিভ, ইমনের সাথে বাইরে গেলে নেগেটিভ। তাহলে দেখো এই ইমনের সাথে যদি বাড়ির মেয়ে দেখো বাইরে গেছে না, তাহলে নেগেটিভ। তাহলে নেগেটিভ কোনটাতে বেশি, মানে নেগেটিভ কোনটাতে বেশি না, এন কোনটাতে বেশি? এনপিএন, তাই না? এখানে এন দেখো এন বেশি, তাহলে কি নেগেটিভ, আমরা এটাকে নেগেটিভ ধরতেছি। আর এইটা হচ্ছে দেখো ইমনের বাড়ির মেয়ে ইমনের সাথে কি ভিতরে ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পিএনপি, পজিটিভ। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা, তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখো। তো হচ্ছে এনপিএন হচ্ছে আমাদের কি এই ইমিটার দিয়ে কারেন্টটা বের হবে, আর পিএনপি হচ্ছে আমাদের ইমিটার দিয়ে কারেন্টটা প্রবেশ করবে। তাহলে আমাদের এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে আমাদের কত? খ নাম্বারটা। এখানে দেখো আমাদের ইমিটার দিয়ে কারেন্টটা বের হচ্ছে। এবার দেখো এই অধ্যায়ের সূত্রগুলো একটু দেখে নাও। আলফা হচ্ছে আমাদের কি বিবর্ধন গুণক, আইসি বাই আইই, তারপর হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, এটার হচ্ছে সূত্র। বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখানে আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। ভি হচ্ছে আমাদের কি ভোল্টেজ বিবর্ধন, এটা হচ্ছে আমাদের ভি আউট ডিভাইডেড বাই ভি ইন বা আইসি ইনটু আরএল ডিভাইডেড বাই আইবি ইনটু আরআই, বা হচ্ছে আইসি বাই আইবি সমান আমরা কি জানি বিটা, তাহলে হচ্ছে বিটা ইনটু আরএল বাই আরআই। পি এ বা হচ্ছে আমাদের ক্ষমতা সমান হচ্ছে ভি এ ইনটু বি বিটা, তাহলে বিটা স্কয়ার ইনটু আরএল বাই আরআই। এখানে দেখো আলফা এর মানটা সবসময় 1 এর থেকে ছোট হবে, বিটা এর মানটা 1 এর থেকে বড় হবে। এটা কিভাবে হচ্ছে যে আইসি এবং আইই এখান থেকে হচ্ছে তোমরা কি বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, তোমরা এভাবে মনে রাখো পরীক্ষার আগ মুহূর্তে।
আলফা এর মানটা 1 এর থেকে ছোট, বিটা এর মানটা 1 এর থেকে বড়। একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 5 মিলি অ্যাম্পিয়ার, ভূমি প্রবাহ 100 মাইক্রো অ্যাম্পিয়ার হলে নিঃসারক প্রবাহ কত? নিঃসারক মানে হচ্ছে কি আমাদের আই এর মানটা বের করতে বলছে, আইই করতে বলছে। আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। আইবি এর মান আছে আমাদের কত? 5 মিলি অ্যাম্পিয়ার, আর আইসি এর মানটা দেওয়া হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই না? 100 মাইক্রো অ্যাম্পিয়ারকে আমরা যদি মিলি অ্যাম্পিয়ারে আনি, আমরা হচ্ছে কত? 0.1 মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে মিলিতে পাবো, তাই না? ডেসিসেন্টি মিলি মাইক্রো ন্যানোড, তাই না? তাহলে হচ্ছে 10⁻³ দিয়ে ভাগ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে আস্তে আস্তে আমাদের 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 0.1 সমান হচ্ছে 5.1 মিলি অ্যাম্পিয়ার। এরপরের এমসিকিউটা দেখো, আমাদের বর্তনী দেওয়া আছে আইবি এবং এখানে বিটা এর মানটা দেওয়া আছে, তো বলছে আলফা এর মানটা নির্ণয় করতে। তাহলে আমরা আলফা, আমাদের বিটা এর মান দেওয়া আছে, আমাদের কি আলফা বিটা হচ্ছে আমাদের একটা লাইলি মজনু ধরো, হ্যাঁ, তাহলে আমাদের আলফা বিটা, এখানে বিটা এর মানটা দেওয়া আছে, তাহলে আলফাকে পাইতে কি কোনো সমস্যা আছে? আর কোনো কিছু কি লাগবে? আর দুনিয়ার কোনো কিচ্ছু লাগবে না। তাহলে বিটা ডিভাইডেড বাই কত? 1 প্লাস বিটা। বিটা লাইলি দেওয়া আছে, আমাদের মজনু হচ্ছে কত? 200 ডিভাইডেড বাই 1 প্লাস 200 সমান চলে আসতেছে 0.995। একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি বাই আইই সমান হচ্ছে 0.96 হলে প্রবাহ লাভ কত? এটা কোনো কথা? আইসি বাই আইই কেটা আমাদের, কেটা লাইলি না মজনু? মজনু। আমাদের আলফা এর মান দেওয়া আছে কি? আইসি বাই আইই হচ্ছে আমাদের আলফা, মজনু এর মান দেওয়া আছে 0.96। তাহলে আমাদের লাইলি কত? লাইলি হচ্ছে আমাদের আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, 0.96 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.96 সমান 24। সাধারণ নিঃসারক ট্রানজিস্টরে প্রবাহ লাভ 60, মানে হচ্ছে আমাদের বিটা এর মানটা দেওয়া আছে, আর হচ্ছে ভার রোধ এবং অন্তর্গামী রোধ যথাক্রমে 500 ওহম এবং 500 ওহম। ভার রোধ কোনটা জানো? দেখো লোড রেজিস্ট্যান্ট আরএল, বুঝতে পারছো? আর অন্তর্গামী রোধ হচ্ছে আর আই। তাহলে আমাদের এই যে আমাদের নির্ণয় করতে বলছে কি? ভি এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ভি এ সমান আমরা জানি বিটা ইনটু আর এ, সরি আর এল ডিভাইডেড বাই আর আই। আমাদের বিটা কি? লাইলি, মনে আছে? তাহলে আমাদের বিটা হচ্ছে আমাদের 60, আর এল হচ্ছে আমাদের 500, আর আই হচ্ছে আমাদের 500 সমান হচ্ছে আমাদের কত? 60। একটি ট্রানজিস্টরের কমন এমিটার বিন্যাসের ক্ষেত্রে প্রবাহ লাভ বিটা এর জন্য কোনটি সঠিক? আমরা হচ্ছে বিটার মানটা কি ধরেছিলাম? বিটা গ্রেটার দেন 1। তাহলে দেখো এখানে কত? ঘ নাম্বারটা বিটা গ্রেটার দেন 1। দেখো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের মানে সূত্রগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে আইসি সমান হচ্ছে আইই মাইনাস আইবি, তাহলে আইসি সমান হচ্ছে আইই মাইনাস আইবি, ঠিক আছে? তারপরে আমাদের লাইলি এর মান দেওয়া আছে, লাইলি সমান হচ্ছে কত? মজনু ডিভাইডেড বাই 1 মাইনাস মজনু, ঠিক আছে? তারপরে মজনু সমান হচ্ছে কত? লাইলি ডিভাইডেড বাই 1 প্লাস লাইলি। তাহলে সবগুলাই ঠিক আছে, আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার। সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে, সংগ্রাহক প্রবাহ কোনগুলো? আমাদের কালেক্টর মানে হচ্ছে আইসি, আর হচ্ছে ভূমি প্রবাহ মানে বেজ মানে হচ্ছে আইবি এর মানটা দেওয়া আছে। আইসি এবং আইবি এর মানটা দেওয়া আছে, আইই এর মানটা নির্ণয় করতে বলছে। আই সমান হচ্ছে কত? দুইটা হচ্ছে যোগফল, আর মাইক্রো থেকে মিলি করব কিভাবে? 1000 দিয়ে ভাগ দিয়ে। এটা হচ্ছে একটু আগেই তো করলাম, সেম। এমসিকিউ দেখো, প্রবাহ বিবর্ধন গুণক আলফা এর মান কত? আলফা সমান হচ্ছে কত? আইসি বাই আইই। আইসি হচ্ছে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার, আইই হচ্ছে 5.1 মিলি অ্যাম্পিয়ার সমান হচ্ছে 0.98। এরপরে আছে আমাদের নম্বর পদ্ধতি। তোমরা হচ্ছে আইসিটি তে এর হচ্ছে টপ লেভেলের হচ্ছে জিনিসপাতি তোমরা সলভ করে আসছো, তো এইটা আশা করি তোমাদের হচ্ছে এটা করানো লাগবে না। তো হচ্ছে আমি নম্বর পদ্ধতি তেমন কিছু করাচ্ছি না, তো একটা এমসিকিউ হচ্ছে দেখাই দিই। একটা এমসিকিউ এটা হচ্ছে কি আমাদের 2 টু দি পাওয়ার হচ্ছে কত 0 প্লাস এটা হচ্ছে আমাদের কত 1 2 3 2 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে কত 4 5 2 টু দি পাওয়ার 5 সমান আসছে কত আমাদের? এটা হচ্ছে আমাদের 32 প্লাস হচ্ছে আমাদের কত 8 প্লাস হচ্ছে আমাদের 1 সমান আসছে আমাদের 41। তো এই ছিল আমাদের ফিজিক্সের ওয়ান শট এমসিকিউ সিরিজটা। তো আমাদের এমসিকিউ সিরিজটা এখানেই শেষ হলো। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আর কোনো কি এমসিকিউ বা হচ্ছে সিকিউ কি লাগবে কিনা জানাও। সে পর্যন্ত সময় ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।